ডিভাইন, একদম 47, তাই না? ফুডি পিপলটা কই? হেই ফুডি পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কোনো রান্না বান্না নয়, নিনজা শেফ নিয়ে এসেছে এক গাদা খাবার দাবারের ভিডিও। খাওয়া দাওয়া হবে, রিভিউ হবে। সো আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম ক্যাফেরিওতে, এটা মোহাম্মদপুর ব্রাঞ্চে। এখানে অবশ্য আমরা আগেও কয়েকবার গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি। সো বাজেট ফ্রেন্ডলি বুফে বলতে যেটা বোঝায় আপনার অঙ্কের নিচেই, মোটামুটি আমার কাছে পছন্দসই একটা বুফে এখানে। অনেক রকম আইটেম এবং সলিড আইটেমই বেশি। অন্যান্য জায়গায় যেরকম ভর্তা বা অন্যান্য নর্মাল আইটেম দিয়ে আইটেম বাড়ায়, বাট সলিড আইটেম কম থাকে, এখানে কিন্তু তা না। সো আমরা গিয়ে প্রথমে একটু রেকি করে নিলাম কোথায় কী খাবার আছে, কী কী আছে, তারপর খাওয়া দাওয়া শুরু। আমি কিন্তু বাঙালি মানুষ, এই যে হাঁসের মাংস কিন্তু খেয়ে নিচ্ছিলাম। হাঁসের মাংস, গরুর মাংস, সাদা ভাত, ডাল। মোটামুটি বাঙালি তো, বাঙালি খাবার না খেলে হয় না। সো এখানে কিন্তু বাঙালি খাবার বা অন্যান্য খাবারও আছে। সাদা ভাত, ডাল, মাংস, বিভিন্ন রকম মাংস যেমন আছে, আলু ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রকম ভর্তা আছে। নর্মাল সালাদ থেকে শুরু করে বেশ কয়েক রকম আইটেম আছে সালাদের, যেটা মানে শুধু সালাদ খেয়েই একদম মানে অ্যামিউজড হয়ে যাবেন। সো পানীয় আছে, ডেজার্ট আছে। এখানে আমরা বললামই তো যে বেশ কয়েকবার গিয়েছি। তো খাবারের পরিমাণ, রিফিল করা বা খাবারের টেস্ট সব কিছুই মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট আমার কাছে মনে হয়। মোহাম্মদপুরে বেশ কয়েকটা বুফেতে আমি গিয়েছি। তো বাজেট ফ্রেন্ডলি বুফে হিসেবে এটাকে আমি বেস্ট বলতেই পারি। কারণ আগেও বলছি যে খাবার আইটেম, এই যে মোমো আছে, তারপর এখানে এবার এবার যেটা নতুন দেখলাম যে ক্রাব এবং হলো যে মাছের বারবিকিউ ছিল, কাচ্চি আছে কিন্তু। তারপরে এই যে সব কিছু মিলায় যেটা কথা সেটা হলো যে সলিড আইটেম মোটামুটি ভরপুর। সালাদ আইটেম, ডেজার্ট আইটেম, ড্রিঙ্কস, সব আইটেমই মোটামুটি একদম মন মতো থাকে আর কি। সো এটা আমি কিন্তু এখানে কয়েক রকম সালাদ নিয়েছিলাম। তারপর সালাদগুলো হলো যে বেশ হেভি ছিল, মানে একদম অল্প কিছু দিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছে সেরকম না, বেশ হেভি আইটেম ছিল সালাদেও। তো আমি এটা খাচ্ছিলাম হলো যে নল্লির ভিতরে যে শ্বাস, ওটা একটু সালাদ দিয়ে তারপরে মিক্স করে খাচ্ছিলাম। এটা আমি মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে যে আমি ওখানে গেলে একবার এই আইটেমটা খাবোই। এটা কিন্তু অনেক সুস্বাদু। নল্লির যে ভেতরে যে জেলটা থাকে, ওইটা সালাদের মধ্যে দিয়ে এটা এনজয় করে খাই আমি। আমি অবশ্য অত বেশি খাইতে পারি না। তো যাই হোক, শেষবেলায় ডেজার্ট খাইলাম বাটি ভরে। সো থ্যাংক ইউ।